আমি যেহেতু একজন বাঙালি, আমার পক্ষে পৃথিবীর বিভিন্ন ভাষায় বই পড়া কঠিন এবং আমার মতোই অনেকেরই তাই। এই জন্যে আমি যদি কোনো জায়গার অন্য কোনো ভাষার সাহিত্য পড়তে চাই, যেরকম ল্যাটিন আমেরিকান সাহিত্য বা স্প্যানিশ বা গ্রিক অন্য কিছু, আমার কাছে কিন্তু অনুবাদ ব্যতি রেখে অন্য কোনো বিকল্প নেই। এবং আমি যেহেতু একজন বাঙালি মানুষ, সেহেতু আমার কাছে অনুবাদটা আসা দরকার বাংলায়, কারণ একমাত্র এই বাংলা ভাষাটাই আমি সবচেয়ে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি, তাই না? আমার মতন অনেকেই তাই, যারা বাংলাভাষী তাদের ক্ষেত্রেও তাই। এটি করতে গিয়েই মূলত অনুবাদের চিন্তা, কারণ কবিতা পড়ার তীব্র নেশা ছিল আমার। বাংলা কবিতা পড়েছি, কিন্তু তখন মনে হলো আচ্ছা অন্য ভাষায়ও তো কবিতা লেখা হয়। আমি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত কবির নাম জানতেছি, কিন্তু তাদের কবিতা পড়তে পারতেছি না। এমন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো যে আমি কিছু অনুবাদ করব। আমি অনুবাদ করা শুরু করলাম। বিশ্ব সাহিত্য একটা বিশাল এলাকা। আমরা বাংলা সাহিত্যের মানুষ হিসেবে, বাংলা ভাষার মানুষ হিসেবে আমাদের এরিয়া বা আমাদের অঞ্চল কিন্তু মূলত বাংলাভাষী অঞ্চল। কিন্তু এর বাইরে যে পৃথিবীর বিশাল এলাকা, তার বিভিন্ন বহুভাষী মানুষ, সকল ভাষায় সাহিত্য রচিত হয়। এই রচিত সাহিত্যর ছোঁয়া যদি আপনি পেতে চান, আপনার কিন্তু অনুবাদ হওয়া ব্যতিরেকে কোনো গত্যন্তর নেই। এবং আমরা যেহেতু দীর্ঘকাল ব্রিটিশের উপনিবেশ ছিলাম, আমাদের জন্য একটাই মাত্র রাস্তা সেই বিশ্ব সাহিত্যের ছোঁয়ার, সেটা হচ্ছে ইংরেজি। কিন্তু ইংরেজি তো আমাদের সকলের পাঠ্য না। এই জন্যে আমাদের হওয়া দরকার হচ্ছে বাংলায় আসা, যার কারণে আমাদের খানিকটা অসুবিধা বোধ করা লাগে যে আমাদের অনেক পৃথিবীদার ল্যাটিন সাহিত্যের, স্প্যানিশ সাহিত্যের আমরা কতটুকু পাই। আমাদের কিন্তু ওইটা প্রথমে ইংরেজি অনুবাদ হওয়া লাগে, তারপর সেখান দিয়ে আমরা কেউ কেউ অবশ্য করেন স্প্যানিশ দিয়ে সরাসরি বাংলা, কিন্তু আমরা কিন্তু ইংরেজি দিয়ে আবার তারপরে বাংলা করি। আর এটা হওয়া দরকার এই কারণে যে আপনি যদি বিভিন্ন ভাষার মধ্যে না ঢোকেন বা না খোঁজ করেন, তাহলে আপনি মূলত এক ধরনের কূপমণ্ডূকতায় পর্যবেসিত হতে পারেন। কারণ সমগ্র পৃথিবী জুড়ে অসংখ্য সাহিত্য, অসংখ্য ভাবনা, অসংখ্য সুন্দরের কী বলা যায়, অনুভূতি রয়ে গেছে। একে ছুতে গেলে আপনার তার কাছাকাছি অন্তত পুরোপুরি না হলেও খানিকটা ছোঁয়া পেতে গেলেও আপনার অনুবাদের কাছে যেতে হবে। অনুবাদ একটা বিশাল বিশাল এলাকা, এবং বিশ্ব সাহিত্য তো আমরা আসলে পরিমাপ করতেই পারি না, এত বড় বিশাল এলাকা। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যের বিভিন্ন উপাদান অনুবাদ ওইভাবে হয়নি, কারণ এর জন্য প্রয়োজন হয় সক্রিয় রাষ্ট্রীয় পদক্ষেপের, যেটা আমাদের ক্ষেত্রে ওইভাবে আসে না। এবং সেটা জানি না কেন, যদিও বাংলা একাডেমির গঠনের প্রধান একটা কারণ ছিল, কিন্তু বিশ্ব সাহিত্যকে সে আমার মধ্যে যতটা পারে সে তার যোগান দেবে, কিন্তু সে করেনি। কিছু মানুষ ব্যক্তিগত পর্যায়ে, সেটা তার ভালো লাগার বইগুলো হোক, তার যেসব বই সম্বন্ধে সে কারো কাছ দিয়ে গল্প শুনেছে, এই জাতীয় বইগুলো সে কিছু কিছু অনুবাদ করছে, কিন্তু বিশ্ব সাহিত্যের যে বিশাল জগৎ, সেই জগতে আমাদের পা ওইভাবে আমরা ফেলতে পারি না। কারণ এরা অনুবাদ যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তেমন ধরেন অনুবাদের বই যতটা বিক্রি হয়, এই সকল কিছু মিলায় একটা অনুবাদ কর্মকাণ্ড সমাপ্ত হওয়ার পেছনে যতটা সময় যায়, সেই সময়ের মূল্য, ন্যূনতম মূল্যও কিন্তু কোনো জায়গা থেকে উঠে আসে না। যে অনুবাদ করে বা যিনি অনুবাদ করেন, তিনি মূলত নিজের জীবনের দায় থেকে খানিকটা করেন, যে মনে হয় যে আমি তো জন্মালাম কেন, তার একটা দায়ের শোধ করার মতো, যে একটা কাজ করি। কিন্তু বিশ্ব সাহিত্যের খুব বড় কোনো জায়গা আমরা আসলে ছুঁতে পারি।